আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি পরের হক খান, অথবা এগুলা যারা খায় তাদের ঘরে যদি আপনি খানা খান, তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত তৈরি হবে, এই রক্ত দেহের মধ্যে চলবে, প্রচলন থাকবে। আর এই রক্ত দেহে থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া, হারামকে পরিত্যাগ করা। আবুল কায়ের বলেন, এরপর থেকে আমি কারোর ঘরে কোনো খাবার খাই না, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। যখন আমি কোনো মানুষের ঘরে খানা খাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করে কিনা আমি জানি না। আমার খানার বড় অভাব, আমার কাছে নিজের বলতে নামাজের একটা মুসল্লা ছাড়া আর কোনো কিছু নাই, যেটা আমরা যায় নামাজ বলি। উনি বলেন, নামাজ পড়ার জন্য যে রুমাল আমি ব্যবহার করতাম, আমি দেখলাম যখন আমার কোনো খাবার নাই, হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে রহমতের বৃষ্টিগুলা